স্বাগতম সবাইকে সিয়াটলে একটি সুন্দর দুপুরবেলা। আজকে আমরা আমাদের বাগানে আলু লাগিয়েছিলাম মার্চ মাসে, সেটা উত্তোলন করব। তো আমরা একটা সুন্দর হুইল বারো নিছি এখানে। এই হুইল বারোতে আমরা এই আলুগুলো আর কি ডাম্প করব, তারপরে আর কি জাস্ট দেখবো যে কতগুলো আলু হয়েছে। তো দেখা যাক, শুরু করা যাক। নিলেই ভালো হতো। আসছে হ্যাঁ, তো হয়েছে কিছু বলেন। বড়গুলো 10 তুলে রাখুন। আমাদের কত আলু হয়েছে আমাদের মা? 3টা গাছ এসে কে দিখানে গেল। রয়েছে খুচরা খুচরা আলু। আমাদের রসুন ক্ষেত থেকে কিছু রসুন উত্তোলন করব। তো দেখেন গাছগুলো আমরা উইন্টারে লাগাইছিলাম, এখন জাস্ট মারা যাচ্ছে, রসুনগুলা পরিপক্ক হয়েছে। তো জাস্ট টেনে তোলা যায়, অথবা আমরা এটা ইউজ করে আর কি তুলব। এই রসুনের পরিচর্যার জন্য আসলে তেমন কিছুই করতে হয় নাই। এটা ছিঁড়ে গেল, কত বড় একটা রসুন হয়েছে। এটা জাস্ট আমরা কোনো সার দিই নাই, জাস্ট নিয়মিত পানি দিছি, দ্যাটস ইট। সব ছিঁড়ে যাচ্ছে, গোড়া দুর্বল হয়ে গেছে। তো রসুনগুলো অনেক বড় বড়, যার জন্য আর কি উঠতেছে না সহজে। তো আমরা 2টা রসুন পাইছি, কত বড় সাইজের। তো আমরা জাস্ট তুলবো, তোলার পরে সবাইকে দেখাবো যে কতগুলো রসুন হয়েছে। মানে অনেক রসুন গাছ আছে, দেখেন চারিদিকে, বেশ ঘন ঘন লাগাইছি আমরা। তো আমাদের আজকের হারভেস্ট করা শেষ হয়ে গেছে। দেখেন আমরা রসুনগুলা তুলছি, এখানে আসলে কাউন্ট করা পসিবল না, এতগুলা রসুন হয়েছে এখানে। আমার ধারণা এখানে অ্যাটলিস্ট প্রায় 70-80টা রসুন, প্রায় 2 কেজি রসুন হবে। তো বা তারও বেশি, আমি শিওর না আর কি। তো এগুলো তুলতে অনেক সময় লাগছে। আমি ভাবছিলাম যে আধা ঘন্টায় তুলে ফেলবো, কিন্তু অ্যাকচুয়ালি সময় লাগছে প্রায় 1.5-2 ঘন্টা। মানে রসুনগুলো অনেক ডিপলি বারিড ছিল ইনসাইড। যাই হোক, এইখানে আমাদের একটা টপ থেকে আমরা জাস্ট আলু তুলছি, দেখেন কি সুন্দর লাল আলু হয়েছে অনেকগুলা। সো এই হচ্ছে আমাদের টোটাল হারভেস্ট আজকের। আবার যেই টপ থেকে আমরা আলু তুলছি সেখানে হচ্ছে এই নতুন বীজ আলু আমরা কিনে আনছি বাজার থেকে, এগুলো আবার আমরা লাগাই দিব। সো কন্টিনিউয়াস হারভেস্ট চলতে থাকবে এভাবে। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিও শীঘ্রই আপলোড করা হবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন।